ছোট গল্প তোমাদের বোঝাবো। তোমাদের 3টে গল্প আছে, তার মধ্যে একটা গল্প বোঝাবো। গল্পের নাম হচ্ছে ভারতবর্ষ। তোমাদের 3টে ছোট গল্প আছে। তো ছোট গল্পের বৈশিষ্ট্য তোমরা জানো? আমি বলে দিচ্ছি, ক্লাস 11-এ বলেছিলাম, আবার তোমাদের বলে দিচ্ছি। ছোট গল্পের বৈশিষ্ট্য: গল্পটা আকারে ছোট হবে, 2 থেকে 3টে চরিত্র হবে, আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে শেষ হয়েও শেষ হইল না এরকম একটা ভাব থেকে যায়। এটা হচ্ছে ছোট গল্পের বৈশিষ্ট্য, মানে একটা অসম্পূর্ণ ভাব থেকে যায়। আর কি বৈশিষ্ট্য? মনকে ছুঁয়ে যাবে ছোট গল্পের বৈশিষ্ট্য। ঠিক আছে, এবার আমি গল্পের ডিটেলসে যাচ্ছি। দেখো, আজকে যে গল্প পড়াবো ভারতবর্ষ, সৈয়দ মোস্তফা সিরাজের লেখা। তো এই গল্পে আজকে আমাদের সমাজের 2টি বর্ণ নিয়ে গল্পটা লিখেছেন সৈয়দ মোস্তফা সিরাজ। এখানে 2টো বর্ণ হচ্ছে, একটা হচ্ছে হিন্দু আর একটা হচ্ছে মুসলিম। তো এই গল্পের মধ্যে দেখিয়েছে যে মানুষ ধর্মের জন্যে, জাতির জন্যে কত নিচে নেমে যায়। আমরা তো মানুষের প্রধান বৈশিষ্ট্য কি? মনুষ্যত্ব। কিন্তু এই জাত পাত ধর্ম নিয়ে মানুষ দিনের পর দিন নিচে নেমে যাচ্ছে। এই গল্পে তারই বৈশিষ্ট্য তুলে ধরেছে। কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, মোরা একদিনতে 2টি প্রশ্ন, হিন্দু মুসলমান। তো দেখো, সমাজে যদি আমরা এই 2টি বর্ণ মানুষ যদি মিলেমিশে একসাথে যদি কাজ করি, সমাজের উন্নতি হবে, দেশের উন্নতি হবে এবং আমাদের দেশ অনেক ভালো পর্যায়ে পৌঁছাবে। কিন্তু আমাদের বিশেষ করে ভারতবর্ষের মানুষ পিছিয়ে আছে অন্যান্য কান্ট্রির থেকে কি এই জাত পাত নিয়ে। তুমি ওয়েস্টার্ন কান্ট্রিতে যাও, সেখানে কোনো জাত পাত কিছু দেখায় না। সেখানে একমাত্র দেখায় তার কর্ম। সবাই সবার নিজের কর্ম নিয়ে ব্যস্ত। এই জন্য কিন্তু মূলত ওয়েস্টার্ন কান্ট্রি আমাদের ইস্ট কান্ট্রির থেকে অনেক এগিয়ে। সে তোমার আমেরিকা বলো, সে তোমার ইংল্যান্ড বলো, সে তোমার আদার্স অন্যান্য যে উন্নত দেশগুলো বলো, আমাদের থেকে জাপান বলো, আমাদের থেকে এগিয়ে। কারণ তারা জাতপাত হিসেবে মানুষকে ভালোবাসে না, তারা ভালোবাসে মানুষের কর্ম, মানুষের গুণ দেখে মানুষকে ভালোবাসে বা মানুষকে বিয়ে পেয়েছেন বলে। আজকে সেই গল্পটা, এই গল্প তোমাদের আজকে বুঝাবো যে মানুষ কীভাবে এই জাতপাতের মধ্যে নিজের মনুষ্যত্ব বোধ হারিয়ে ফেলছে। দেখো, আগের থেকে আমাদের ভারতবর্ষের মানুষ অনেক উন্নত হয়েছে, ভেদভাব হয়ে অনেক কমেছে, মানুষে একসাথে বসবাস করছে। কিন্তু আমাদের আরও এই জিনিস, জাতপাত ভেদাভেদ সব কিছু ভুলে আমাদের নিজেদের বলো, সমাজের বলো, সব কিছুকে উন্নতির পথে এগিয়ে নিতে হবে। যখনই আমরা এগুলো ভুলেই যাবো জাতপাতে, তখনই কিন্তু আমরা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো। তারই বার্তা দিয়েছেন সৈয়দ মোস্তফা সিরাজ। দেখো, আজকে গল্পটা আমি শুরু করছি। গল্পটা খুব সুন্দর গল্প। এই গল্পই আমি কি বলেছিলাম যে গল্পতে ছোট গল্প বিশেষ একটা বৈশিষ্ট্য, শেষ হইল না এরকম একটা কিন্তু ভাব থেকে যাবে। তোমরা কিন্তু এই গল্পের মধ্যেও পাবে। দেখো, বলছি ভারতবর্ষ। প্রথমে একটি গ্রামের বর্ণনা দেওয়া আছে, ঠিক আছে? সেই গ্রামে বাজারের বর্ণনা দেওয়া থাকবে। সেই গ্রামকে বর্ণনা দিয়ে গল্পটা শুরু। পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে, সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার। পিছনে গ্রাম ঘন বাঁশবনে ঢাকা। যেখানে পিচের সড়ক নিয়েছে, বাঁক নিয়েছে, সেখানে একটা ছোট গ্রাম। আর কি বলছে? পিছনে একটা গ্রাম আর ঘন বাঁশবাগান মানে ঢাকা। গ্রামে বিদ্যুৎ নেই, তাই মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে। বিমর্ষ মানে কি? ধরো প্রাচীন সভ্যতা,
দিবস সভ্যতা বলতে প্রাচীন, যে প্রাচীন যুগে কি এরকম কোনো টেকনোলজি কিছু ছিল না, কোনো লাইট ফ্যান কিছু ছিল না। তো সেরকমই মনে হয় সেই গ্রামটাকে দেখে। যখন কিনা কাঁচা রাস্তা ধরে সবুজ ঝোপে ফাঁকে এগিয়ে আসে কোনো যুবক বা যুবতী, পরনে যা পোশাক তা আহমেদাবাদের কারখানায় তৈরি। মানে কোনো যুবক যুবতী আসে, সে রাস্তা দিয়ে যায়, সেখানে কি পাবে, সেখানে যে পোশাকটা পরে আছে সেটা কোথাকার, আহমেদাবাদের পোশাক। দেখো, তা আহমেদাবাদের কারখানার তৈরি। কিন্তু বাজারে বিদ্যুৎ আছে, গ্রামে বিদ্যুৎ নেই, বাজারে বিদ্যুৎ আছে। নোট করবে, এগুলো কিন্তু শর্ট কোশ্চেনে দিবে, যে কোথায় বাঁক নিয়েছে পিচের রাস্তা, কোথায় গ্রাম, কোথায় বিদ্যুৎ আছে, কোথায় বিদ্যুৎ নেই। দেখো এবার সে বাজারের বর্ণনা দেবে। 3টে চায়ের দোকান, দুটো সন্দেশের, 3টে পোশাকের, একটি মনোহারি, 2টি মুদিখানা। এটা হচ্ছে বাজারের বর্ণনা। আর একটা আড়ত আছে, একটি হাস্কিং মেশিন আছে। হাস্কিং মেশিন বলতে কারি কাটার মেশিন। তার পিছনে ইটভাটা আছে, চারপাশে গ্রাম থেকে লোকেরা আসে। কোথায় আসে? সেই বাজারে। রাত 9টা অবধি জোর জমাটি ভাব থাকে, মানে রাত 9টা পর্যন্ত বাজার জমজমাট থাকে। যেমন আমাদের শহরে রাত্রি 10টা পর্যন্ত দোকানপাট খোলা থাকে, বাজারে 10টা পর্যন্ত পুরো 9টা 10টা পর্যন্ত পুরো জমজট থাকে। সে গ্রামে একটু তাড়াতাড়ি তোমার দোকানপাটটা বন্ধ হয় 9টার মধ্যে পর্যন্ত, তাও বলছে 9টা পর্যন্ত জমজমাট থাকে। দেখো, তারপর সব ফাঁকা, শুধু কিছু আলো জ্বলে, কিছু নেড়িকুত্তার ছায়া ঘরে পিচের উপর, মানে সেই বাজারের উপর। কারণ বাজারে দেখো, বাজার শেষ হওয়া মানে কি সবাই দোকানপাট বন্ধ করে বাড়ি চলে যায়, তখন ফাঁকা। মাঝে মাঝে চলে যায় ট্রাক দূরের শহরের দিকে, আবার সব চুপ, মানে নিস্তব্ধ, যেহেতু কেউ আর নেই বাজারে। বাঘের মুখে আদ্যিকালের বট গাছে পেঁচার ডাক স্তব্ধতার অন্তর্গত মনে হয়। ঠিক আছে, মানে যেহেতু কেউ নির্জন হয়ে পড়েছে বাজারটা। সময়টা ছিল শীতের। এবার ঘটনাটা বলছে কখনকার, এই যে যে ঘটনাটা, সেই ঘটনাটা কেন্দ্র করে বলছে। বাজারের উত্তরে বিশাল মাঠ থেকে কনকনে বাতাস বয়ে আসছিল সারাক্ষণ। তারপর আকাশ ধূসর হলো মেঘে, হালকা বৃষ্টি শুরু হলো। রাঢ়বাংলার শীত এমনিতেই খুব জাঁকালো, গ্রামে একটু শীতটা বেশি পড়ে, সেখানে পলিউশন কম, কলকারখানা কম, শহরের তুলনায় একটু শীতটা বেশি যায়। বৃষ্টিতে তা ধারালো, বৃষ্টিতে কী হলো, তা হলো ধারালো। বলছি গ্রাম বাংলার শীত এমনিতে খুব জাঁকালো। এবার বৃষ্টি মানে শীতটা, এবার শীতের সময় যদি একটু বৃষ্টি হয়, ঠান্ডাটা আরও বেশি হবে। ঠিক আছে, দেখো বৃষ্টিতে তা হলো ধারালো। ভদ্রলোকে বলে পোষে বাদলা। এটা কি বলছে? যখন ঠান্ডা পড়বে, ঠান্ডার সময় যখন শীতের সময় যখন ঠান্ডা পড়বে, তার সঙ্গে যখন বৃষ্টি হবে, তখন কি বলছে? ভদ্রলোকে বলে পোষে বাদলা। ছোট লোকে বলে ডাউট। আর বৃষ্টির সঙ্গে বাতাস জড়ালো হলে তারা বলে ফাঁপি। ফাঁপি কাকে বলছে? কারা বলছে? ছোট লোকেরা। যে বৃষ্টির সঙ্গে বাতাস যখন জোরালো হবে এই শীতের সময়, তখন সেটাকে কি বলছে? ফাঁপি। আর ভদ্রলোকে কি বলছে? পোষে বাদলা। সেবার এই আবহাওয়া পড়ল ফাঁপি। তখন দূরে মাঠে ধান কাটা হয়নি। এই অকাল দুর্যোগে ধানের ক্ষতি হবে প্রচণ্ড, তাই লোকের মেজাজ গেল বিগড়ে। চাষাবশ মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করতে থাকলো রোদে ঝলমলে একটা দিন, এবং মুন্ডুপাত করতে থাকলো আল্লাহ ভগবানে। এই যে দেখো, ফসল কাটার সময় যদি এই ফসল কাটার সময় খুব চাষিদের টেনশন থাকে, যদি বৃষ্টিপাত হয়ে যায় তো ফসল নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এই জন্য চাষিদের চিন্তা বেড়ে গেল, তাই ভগবানকে, আল্লাহ ভগবানকে ডাকছে। শেষ অবধি ক্ষিপ্ত কোনো যুবক চাষি চেঁচিয়ে বলে দিল, মাথার ওপর
আর কোনো শালা নেই রে, কেউ নাই। মানে এই যে বিশাল ক্ষতি হবে, বৃষ্টি হচ্ছে, ধান নষ্ট হয়ে যাবে, আর আদার্স আরও যে গম বা যেগুলো ফসল শীতের সময় যে রবি শস্যগুলো হয় সেগুলো যদি কাটার সময় যদি বৃষ্টি হয় তাহলে সব কিন্তু নষ্ট হয়ে যাবে। স্টপ করো তো। কেউ নেই মাথার উপর, তখন যা খুশি করা যায়। ক্ষিপ্ত মেজাজে কথায় কথায় তর্ক বাঁধে, মারামারির উপক্রম হয়। এই যে বৃষ্টি হচ্ছে, এবার মানে হয়তো কোথাও বসে আড্ডা মারছে, ঠিক আছে, এবার গল্প তালে তালে যেহেতু বৃষ্টিতে ক্ষতি হচ্ছে চাষের, এই জন্য কি কথা বলতে 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 আলোচনা করতে করতে হয়তো ঝগড়াও বেরিয়ে যাচ্ছে। মানে বলছে মারামারির উপক্রম হয়, এবং তর্কের কোনো প্রসঙ্গ অপ্রসঙ্গই নেই। মানে কী নিয়ে তর্ক হচ্ছে বা কোন প্রসঙ্গ নিয়ে, কোনো অপ্রসঙ্গ, সব কিছু নিয়েই তোমার তর্ক বা আলোচনা হচ্ছে। একটা কিছু পেলেই হলো। সেই দুরন্ত শীতের অকাল দুর্যোগে গ্রামের ঘরে বসে কারো সময় কাটে না, সবাই চলে আসে গ্রামের ছোট্ট উনুনের পাশে হাত পা সেঁকে নিতে। ঠান্ডা, গ্রাম যেহেতু, তো কী হয়, একটু যখন ঠান্ডাটা বেশি পড়ে তখন কী হয়, উনুনের পাশে সবাই যা হাত পা সেঁকে নেয়, ঠিক আছে। এইটুকু যা সুখ তখন, এবং আসে সভ্যতার ছোট্ট উনুনে, এবং অলস দিনটার কাটানোর একঘেয়েমি দূর করতেই নানা কথা আসে। দেখো কি কি কথা আসে, দেখো। বোম্বাইয়ের অভিনেত্রী, অভিনেতা কিংবা গায়ক, অথবা ইন্দিরা গান্ধী, মুখ্যমন্ত্রী, MLA, নয়তোবা সরাবাউরি, সেই সবই এসে পড়ে এক আলোচনার মধ্যে। কী কী বলছে, যে অভিনেত্রী, অভিনেতা, গায়ক, ইন্দিরা গান্ধী, মুখ্যমন্ত্রী, মানে নানা রকম প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়। এরকম তোমাদের শর্ট কোশ্চেন দেবে যে বাজারে কটা চায়ের দোকান ছিল বা সন্দেশের দোকান ছিল, বা এই যে আলোচনা হয় কী কী বিষয় নিয়ে আলোচনা হতো, ঠিক আছে। বা এরকম বলতে পারে যে ছোট লোকেরা শীতে বৃষ্টির সঙ্গে বাতাস বা বাতাসের সঙ্গে বৃষ্টি যখন হয় তখন কি বলে, বলবে ফাপি। ভদ্রলোকেরা কি বলে, পোষে বাদলা, ঠিক আছে। জোর কথা কাটাকাটি হয়, চাওয়ালার বিক্রি বাট্টা বাড়ে, ধানের মরশুমে আজ না হোক কাল পয়সা পাবেই, তাই ধারের অঙ্ক বেড়েই চলে। সে সময় এলো এক বুড়ি, থুতরে কুজো ভিকিরি বুড়ি, রাক্ষসী চেহারা, এক মাথা সাদা চুল, ছেঁড়া নোংরা একটা কাপড় পরনে, গায়ে জড়ানো তেমনই চিটচিটে তুলের কম্বল, এক হাতে বেটে লাঠি, ঠিক আছে। পিচের পথে ভিজতে ভিজতে দিব্যি একই তালে হেঁটে এলো। ক্ষয়া খরবটে মুখে তার সুদীর্ঘ আয়ুর চিহ্ন। মানে একটা বুড়ি এই বৃষ্টির মধ্যে যে গল্প করছিল দোকানে বসে, ঠিক আছে, তখন একজন বুড়ি ওই শীতের মধ্যে বৃষ্টি পড়ছে, ওর মধ্যে একটা থুতরে বিক্রি বুড়ি হেঁটে হেঁটে আসলো, এবং তার যে বয়স হয়ে গেছে, হ্যাঁ, বয়স হলে কি চেহারায় ভাঁজ পড়ে যায়, বয়স্ক মানুষদের চামড়া ঝুলে যায়, হ্যাঁ, তো সেই জন্য বলছে কি, যে তা ক্ষয়া খরবটে মুখে তার সুদীর্ঘ আয়ু চিহ্ন প্রকট, তার বয়স হয়ে গেছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। তর্কের মধ্যে চায়ের দোকানে ঢুকে চা চাইলো সে, তাকে দেখে সবাই তর্ক থামালো। এই দুর্যোগে কিভাবে বেঁচে পড়তে হেঁটে আসতে পারলো সেটাই সবাইকে অবাক করেছিল। শীতের সময় এমনি কেউ বাড়ি থেকে বেরোয় না, ঠিক আছে। এই শীতটা হয়েছে, যে শীত যে পড়েছে শীতের সময়, এমনিতে খুব প্রচণ্ড শীত গ্রাম রাঢ় বাংলাতে, তার সঙ্গে আবার বৃষ্টি হচ্ছে, তাহলে শীতটা কি আরও বেশি কনকনে শীত। এই সময় যদি বেশি বাইরে কেউ ঘোরাঘুরি করে, সে ইয়াং ছেলে হোক না কেন, তার ঠান্ডা লেগে যাবে বা বিভিন্ন রকম রোগ যেমন নিউমোনিয়া হওয়ার ভয় থাকে, ঠিক আছে। সেখানে এই বুড়িদের, বয়স্ক বুড়ি আর বাচ্চাদের একটুতে কী হয়, ঠান্ডা লেগে যায়, অসুখ হয়ে যায় এই শীতের সময়। তো বুড়িটা ভিজতে ভিজতে সে চায়ের দোকানে আসলো, সেটাই সবাইকে অবাক করে দিয়েছিল। কীভাবে সে আসলো, একটা বড় বয়স্ক মানুষ সেটা, যেটা মানে একটা ইয়ং ছেলে যেটা পারে না, সেটা ও মানে সেই বুড়ি সেটা করেছে, বা সেই বুড়িটাই
সে ভিজতে ভিজতে এসেছে, সেটাই সেখানকার মানুষদের অবাক লাগছিল। ওই জন্য কী বলছে যে এই দুর্যোগে কীভাবে বেঁচে পড়তে হেঁটে আসলো, সেটাই সবাইকে অবাক, মানে সবাই অবাক হয়েছিল যে যেখানে প্রাপ্ত বয়স্ক মানুষ পারে না, সেটা সেই বয়স্ক বুড়ি এই ঠান্ডার মধ্যে সেই কাজটা করছিল। চা খুব আরামে গিলে বুড়ি সবা মুখের দিকে তাকালো, কিছু বলল না। এরপরে তো দেখো আরও টপিকটা আস্তে আস্তে মানে যত পড়বো তত তোমাদের টপিকটা আরও ভালো লাগবে, সুন্দর লাগবে, দেখো ইন্টারেস্টিংটা বাড়বে। দেখো তখন একজন তাকে জিজ্ঞেস করলো, ও বুড়ি তুমি এলে কোত্থেকে? দেখো বুড়ি বড় মেজাজি, মানে যে কোনো দেখবা বয়স্ক মানুষদেরকে বুড়ো বলে রাগ করে, হ্যাঁ সেরকম বুড়িকে বুড়ি বলেছে বলে বুড়ি কিন্তু প্রচণ্ড রাগ হয়ে গেছে। হ্যাঁ গজগজ করে মানে রেগে জবাব দিল, সে কোথায়, তোমাদের কাজ কি বাছারা? ঠিক আছে, ওরা হেসে উঠলো, ওরে বাবা ভারী তেজি দেখছি, এই বাদলায় তেজি টাট্টুর মতন বেরিয়ে পড়েছে। ঠিক আছে, বুড়ি খেপে গেল, তোমাদের কর্তা বাবা টাট্টু? টাট্টু মানে কি? ঘোড়া। তোমাদের কর্তা মানে কি? তোমাদের কর্তা বাবা বলতে কর্তা মানে বুড়ির হাজবেন্ড বা হয়তো সম্পর্কে দাদু। ঠিক আছে, তাকে টাট্টু বলা হচ্ছে। বুড়ি কিন্তু প্রচণ্ড রেগে গেছে। খবরদার অকথা কুকথা বলো না, মানে খারাপ কথা বলবে না। আমি যেখানে থেকে আসি লোকের কি, মানে তোমাদের কি? একজন ঠান্ডা মাথায় বলল, ও বুড়ি তুমি থাকো কোথায় তাই জিজ্ঞেস করছে এরা, তোমাদের মাথায়। মানে একজন ভালোভাবে জিজ্ঞেস করছে যে তুমি থাকো কোথায়। বুড়ি কিন্তু এগিয়ে বললো, তোমাদের মাথায় থাকি। দেখো বলে সে কম্বলের ভেতর থেকে একটা ন্যাকড়ার বাঁধা পয়সা খুলতে থাকলো, তারপর চায়ের দাম মিটিয়ে আবার রাস্তায় নামলো। লোকে চেঁচিয়ে উঠলো, মরবে রে, নির্ঘাত মরবে বুড়িটা। বুড়ি ঘুরে বলল, তোরা মর, তোদের শতগোষ্ঠী মরুক। সবাই দেখলো বুড়ি নড়বড় করে বাঁকের মুখে বটতলায় গেল। বটতলায় ফাঁকা, মাটি জিভে প্রায় কাদা হয়ে রয়েছে। সে সবার অবাক চোখের সামনে সেখানে গিয়ে বুড়ির কাছে, বুড়ি মানে ওই খোদল একটা আছে গপাট গাছে, সেখানে গিয়ে বসলো। একটা মোটা শেকড়ে বসে পড়লো। শেকড়টার পিছনে বুড়ির গায়ে খোদল আছে, মানে পিঠ ঠেকানো। সেখানে পিঠ ঠেকিয়ে পা ছাড়ালো। সে বোঝা গেল বুড়ি এই অভিজ্ঞতা প্রচুর আছে, মানে যে বুড়ি তোমার হচ্ছে রাস্তায় রাস্তায় বা বুড়ি হচ্ছে ভবঘুরে, তার নিজস্ব কোনো ঘর বাড়ি নেই, এক কথায় ভবঘুরে। ঠিক আছে, অর্থাৎ সে বৃক্ষবাসিনী, মানে গাছের ছায়া নিচে বসবাস করে, এই হলো ভবঘুরে। কেউ কেউ বললো বরং বারোয়ারি তলায় গেলেই পারতো। বারোয়ারি তলা বলতে তোমার ধরে নাও গ্রামে এক ধরনের আটচালার মতন থাকে, সেখানে বিভিন্ন বাইরের লোকরা এসে সেখানে রেস্ট করে বা বসে। ঠিক আছে, নিঘাত মরে যাবে এ কথার পর স্বভাবত এবার বুড়িকে নিয়ে অনেক কথা এসে পড়লো, আবার জমে গেল। ঠিক আছে, পোষা বাদলা সম্পর্কে গ্রামে ডাক পুরুষের পুরনো বচন আছে। ঠিক আছে, পোষা বাদলা যে ভদ্রলোকে বললাম, তা হলো শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। যদি এই যে পোষা বাদলা পৌষ মাসে শীতের সময় যদি শনিবার বৃষ্টি হয় তাহলে 7 দিন ধরে এই বৃষ্টি হবে। মঙ্গলে যদি হয় 5 দিন, আর বাকি সব দিন দিনে ছেড়ে যাবে। হয়তো আজকে বুধবারে হলো, বুধবারে হয়তো ছেড়ে যাবে। অন্যদিকে লাগলে একদিনের ব্যাপার, বুধে 3 দিন আছে। এ বাদলা লেগেছিল মঙ্গলে, কেউ অবশ্য হিসেব করেনি, কিন্তু যেদিন ছাড়লো সেদিন আকাশ পরিষ্কার হয়ে গেল একেবারে, সূর্যের উজ্জ্বল মুখ দেখা গেল, আর সবাই আবিষ্কার করলো বটতলায় সেই গুড়ির খোদলে পিঠ রেখে বুড়ি চিত হয়ে পড়ে আছে নিঃশ্বাস। চিত হয়ে পড়ে আছে, চিত হয়ে নয়, বুড়ি মারা গেছে। ঠিক আছে, নিঃশ্বাস যেহেতু বলছে। অনেকটা বেলা হলেও সে নড়ছে না,
দেখে চাওয়ালা জগা নির্ঘাত মরে গেছে বুড়িটা। মানে চাওয়ালা জগা বলছে বুড়িটা নির্ঘাত মরে গেছে। এই যে বৃষ্টি বাদলার মধ্যে ভিজে ভিজে সে বটগাছতলার নিচে ছিল, মরে গেছে। দেখো, একজন বললো সর্বনাশ, তাহলে তো স্যাল কুকুরে ছিঁড়ে খাবে যে, এই যে মরে গেছে, গন্ধে টেকা যাবে। একজন দুজন করে ভিড় পাড়তে থাকলো। কেউ কেউ বুড়ির কপাল ছুঁয়ে দেখলো প্রচণ্ড ঠান্ডা। একজন নারীও দেখলো, মানে নারীর থেকে হাত থেকে দেখলো যে বুড়ি বেঁচে আছে কিনা। দেখো, একজন নারী দেখলো কোনো স্পন্দন নেই, অতএব বুড়ি মরাই বটে। চৌকিদারকে খবর দেওয়া হলো, এসে বলল থানায় খবর দিয়ে কি হবে, ফাঁপিতে এক ভিখিরি পটল তুলেছে। আর তার আবার থানা পুলিশ? ফাঁপিতে একজন মানুষকে এই ঝড় বাদলার দিনে একজন বুড়ি মারা গেছে, তার জন্য আবার পুলিশ করতে হবে? এটাকে মারা হয়েছে? 5 কোষ দূরে থানার খবর দাও, তারপর ওনার আস্তে আস্তে রাত দুপুর, ততক্ষণে গন্ধ ছুটবে। কবে মরেছে হিসেব আছে নাকি দেখছো না? ফুলে ঢোল হয়ে সে কেমন কবে হয়েছে, দেখো কবে বলেছিল মঙ্গলে না 5 দিন কবে, তারপরে কেউ সেরকম বেরায়নি বৃষ্টির মধ্যে, তো বলছে দেখো কবে মারা গেছে, ফুলে গেছে, ফুলে ফেপে উঠেছে। তাহলে কি করবো চৌকিদার? নদীতে ফেলে দিয়ে আসো। নদীতে বলতে নদীতে ফেলে দিয়ে আসো তাকে, ঠিক গতি হয়ে যাবে যা হবার। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। মাঠ পেরিয়ে 2 মাইল দূরে নদী, এখন শুকনো, সেখানে চড়াই ফেলে দিয়ে এলো একজন মিলে। বাঁশের চ্যাংদোলায় ঝোলানো হয়েছিল, মানে হাত পা বেঁধে দিয়ে বাঁশের চ্যাংদোলা করে তাকে নদীতে ফেলে দিয়ে এসেছিল। সেটাও ফেলে দিয়ে এলো ওরা। বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বাড়িতে চিত হয়ে পড়লো। ফিরে এসে সবাই দিগন্ত চোখ রাখলো ঝাঁকে ঝাঁকে কখন শকুন নামবে। এরপরে দেখো গল্পের ইন্টারেস্টিংটা আরও হবে, দেখো আরও সুন্দর, আরও ভালো জায়গায় বোঝাবে। ছোটো গল্পের বৈশিষ্ট্য কী বলতো? আরেকটা, তুমি যত পড়বে তত কিন্তু কী বলতো আস্তে আস্তে আকর্ষণ বাড়বে যত পড়বে। প্রথমে দেখো গল্প একটা গ্রামের বর্ণনা দিয়ে শুরু হলো, তারপরে দেখো আস্তে আস্তে গল্প কিন্তু ইন্টারেস্টিংটা বাড়ছে। এবার দেখা আরও ভালো জায়গায় পৌঁছবে। দেখো, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, খুব ইম্পর্টেন্ট লাইন। মাঠ পেরিয়ে একটা চাংদোলা আসছে, সেটা যখন বাজারে পৌঁছলো তখন জানা গেল ব্যাপারটা। সেই বুড়ির মরাটাই তুলে নিয়ে আসছে মুসলমান পাড়ার লোকেরা। আরবি মন্ত্র পড়ছে ওরা, মাথায় টুপি পড়েছে কেউ কেউ। যারা ফেলে দিয়ে এসেছিল তারা হিন্দু, আর তারা অবাক হয়ে রেগে গিয়ে জানতে চাইলো কি ব্যাপার। যারা ফেলে দিয়ে এসেছিল তারা কে? হিন্দু, আর যারা নিয়ে আসছে তারা কে? মুসলিম। ঠিক আছে, দেখো না বুড়ি যে মুসলমান, প্রমাণ কি? প্রমাণ আছে, প্রমাণ অনেকে তাকে শুনেছে বিড়বিড় করে আল্লাহ বা বিসমিল্লাহ বলতে। এমনকি গায়ের মোল্লা সাহেব অকাট্য শপথ করে বললেন আজ ফজরে বলতে ভোরবেলায়, ভোরে নমাজের সময় যখন নমাজ সেরে এদিকে বাস ধরতে আসছে তখনই বুড়ি মারা যাচ্ছিল। ওকে স্পষ্ট কলমা পড়তে শুনেছিলাম। ঠিক আছে, কলমা বলতে ধর না, মানে যেমন আমাদের হিন্দুদের মধ্যে যেমন ঠাকুরের নাম ডাকা হয়, ঠিক আছে, সেরকম মুসলিমদের মধ্যেও আল্লাহ ভগবানকে ডাকা হয়, সেটাই বলছে কলমা। দেখো, তাকে জানে বুড়ি মরছে, আমি যাচ্ছি শহরে মামলার দিন, তাই দেখা হলো না ব্যাপারটা। মানে সে মামলার দিন ছিল, সেই জন্য সে শহরে যাচ্ছিল, ওই জন্য ব্যাপারটা কি সেটা দেখা হলো না। ফিরে এসে শুনি ওকে নদীতে ফেলে দিয়েছে। তওবা, তা কি হয় আমরা বেঁচে থাকতে? তাই কবরে দেবার ব্যবস্থা করলাম। যে মুসলিম মধ্যে যেই মরে যাক না কেন, সে শত্রুই হোক না কেন, তাকে কবরে প্রত্যেকে গিয়ে সবাই গিয়ে দিয়ে আসে। ঠিক আছে, তো সেই জন্য বলছি যে আমরা বেঁচে থাকতে তাদের সেই বুড়ি এরকমভাবে নদীতে শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে, এইরকম দুর্দশা হবে? কখনোই না, তাকে কবর দেওয়া হবে।
গায়ের ভট্টাট মশাই সবে বাস থেকে নেমেছেন, উঁকি মেরে সব দেখে শুনে বললেন, অসম্ভব, আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলাম। মানে মোল্লা সাহেব যে বাসে গিয়েছিল সেই বাসেই ভট্টাচার্য মশাই গিয়েছিল। যে না, মোল্লা সাহেব মিথ্যা কথা বলছে, আমি স্পষ্ট শুনেছি। বুড়ি বলছিল শ্রীহরি শ্রীহরি, একজন বলছে কমলা পড়তে শুনেছে কলমা, আর একজন বলছে শ্রীহরি শ্রীহরি। দেখো কি ধুমধুমার লেগেছে শ্রীহরি। তার সপক্ষে অনেক প্রমাণ জুটে গেল যে শ্রীহরি শ্রীহরি বলেছে তার সপক্ষে, বা ধরে নাও যে কর্ম পড়তে শুনেছে, ঠিক আছে, তারও প্রমাণ, তার 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 সপক্ষে অনেক প্রমাণ জুটে গেল। নকের নাপিত দিব্যি করে বললো, কাল আমি কামাতে বসবো বলে বরতলায় এসেছিলাম, দেখলাম বসা যাবে না। তখন বুড়িকে স্পষ্ট বলতে শুনেছি আপন মনে, বলছে হরিবোল হরিবোল। হ্যাঁ, একজন বলছে শ্রীহরি শ্রীহরি, একজন বলছে দেখো দুধের মধ্যে ভট্টাচার্য মশাই বলছে যে শ্রীহরি শ্রীহরি, আর নকল নাপিত কি বলছে হরিবোল হরিবোল। ঠিক আছে, এবার দেখো কি বলছে, দেখো আরো ইন্টারেস্টিং। ভুল শুনেছ, ফজলু শেখ বলল, আমি সকর্ণ শুনেছি, বুড়ি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। কে বলছে? ফজলু শেখ। ঠিক আছে, কোশ্চেন আসবে যে শ্রীহরি শ্রীহরি কে বলেছে, হরিবল হরিবল কে বলেছে, বা কলমা পড়তে কে শুনেছে। ঠিক আছে, এগুলো সব শর্ট কোশ্চেন আসবে। দেখো, নিবনবাগদি রাগি লোক, এক সময় দাগি ডাকাত ছিল, চেঁচিয়ে উঠলো, মিথ্যে। করিম ফরাজি এখন খুব নমাজ পড়ে এবং বান্দা মানুষ, মানে সৎ মানুষ। একদা সে ছিল পেশাদার লাঠিয়াল। নিবনের চাচিনি বরদস্ত করবে কেন সে? আরও চেঁচিয়ে বলল, খবরদার। বর্ষা বেড়ে গেল, তর্কাতর্কি উত্তেজনা হল্লা চলতে থাকলো। তারপর দেখা গেল একদল লোক সেই বাঁশের চাংদোলাটা নিয়ে টানাটানি শুরু করেছে। একদল লোক, একদিকে হিন্দুরা, একদিকে মুসলিম। না, ওকে ও হিন্দু আছে, ওকে হিন্দু মতেই শেষকৃত্য করা হবে। না, ও মুসলিম আছে, তো মুসলিম মতেই তাকে কবর দেওয়া হবে। নিয়ে টানাটানি শুরু হয়ে গেল। ঠিক আছে, দেখো তারপর দেখা গেল একদল লোক সেই বাসের চাংদোলাটা নিয়ে টানাটানি শুরু করেছে। দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে, দোকানগুলো ঝাঁপ বন্ধ হতে থাকলো। যখনই দেখবা কোথাও ঝামেলা হয়, সে গ্রামগঞ্জে বলো বা শহরে বলো, আগে কী হয়, দোকানপাট বন্ধ হয়। কারণ কি, এই ঝামেলাটা আস্তে আস্তে কি দোকানের উপরে পড়বে, দোকান ভাঙচুর করতে শুরু করে দেবে। ওই জন্য আগে দোকানপাট বন্ধ করতে শুরু করলো। তারপর দেখা গেল গ্রাম থেকে অনেক লোক দৌড়ে আসছে। ঠিক আছে, সবার হাতে মারাত্মক অস্ত্র। এমন অবস্থা যে দাঙ্গা লাগার উপক্রম। ঠিক আছে, চ্যাংদোলাটা তখন পিচের ওপর, মানে চ্যাংদোলাটা মানে ওই যে বুড়িটা যে চ্যাংদোলা করে নিয়ে এসেছিল সেই সময় পিচের উপরে। হ্যাঁ, আর এটা নিয়ে লড়াই না, বুড়ি হিন্দু না মুসলিম, এইটা নিয়ে সবার মধ্যে ঝামেলা। বুড়ি মরা দুপাশে, মানে এক পাশে হচ্ছে হিন্দু, এক পাশে মুসলিম। দেখো, বুড়ির মরা দুপাশে স্পষ্ট দুটো জনতা দাঁড়িয়ে গেছে, দু দলেরই হাতে অস্ত্রশস্ত্র। পরস্পরকে লক্ষ্য করে গালাগালি চলছে। মানে এক পক্ষ, হিন্দু পক্ষ মুসলিমকে গালাগালি করছে, মুসলিম পক্ষ হিন্দুকে গালাগালি করছে। ঠিক আছে, মাঝে মাঝে মোল্লা সাহেব চেঁচিয়ে উঠছেন, মুসলিম ভাই সকল, জিহাদ জিহাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। ঠিক আছে, চলো জিহাদ করবো, আজকে ধর্মের যুদ্ধ হবে। জিহাদ মানে কি? জিহাদ মানে হচ্ছে ধর্মের জন্য লড়াই। তো আজকে কি আজকে ধর্ম সংকটে পড়ে গেছে, সেই ধর্ম সংকটে পড়াই আমাদের যুদ্ধ করতে হবে। দেখো কি অবস্থা, কি একজন মারা গেছে, সে তাকে কবর দেওয়া হোক, তাকে পুরানো হোক, একটা করলেই তো হলো বসে। না, তাদের কাছে কি ধর্মটাই সবচেয়ে সবার উপরে। ঠিক আছে, না এই ধর্ম বড়, এই ধর্ম ছোট। ঠিক আছে, দেখো অন্যদিকে ভট্টাচার্য মশাই গর্জে উঠে বললেন, জয় মা কালী কি জয়, মা কালী, জবন নিধনে অবতীর্ণ হও মা, জয় মা কালী কি জয়। একদিকে মুসলিমরা, একদিকে হিন্দুরা। ঠিক আছে, ধুন্ধুমার গর্জন প্রতিগর্জন, এবং দেখা গেল বিপন্ন আইন রক্ষক বেচারা নীল উর্দি পড়া চৌকিদার তার লাঠিটি উঁচিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছে এবং দুপক্ষরই কিছু বলার চেষ্টা করছে। যখনই মুসলিম পক্ষ এক পা এগিয়ে আসে, সে মরিয়া হয়ে লাঠিটা পিছে ঠুকে গজায়, সাবধান,
মুসলিম পক্ষ যখন এগিয়ে আসছে তখন ঘরে ঢুকে বলছে সাবধান কেউ আসবে না, বা হয়তো হিন্দু পক্ষ এগিয়ে আসছে তখন সেখানে বলছে সাবধান খবরদার কেউ আসবে না, ঠিক আছে। কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠিকিয়ে রাখতে পারতো কে জানে। একটা চৌকিদার পারবে? এই হিন্দু মুসলিমের রাইট লেগে গেছে, ঝামেলা। সে এবার পর্যায়ক্রমে পাগলের মতন দুদিকে একবার করে পিছে পিছে লাঠি ঠুকতে শুরু করলো, খট 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 শব্দে কাঁপতে থাকলো চারিদিকে। দেখো এবার এরপরে দেখো এক টুইস্ট। তারপর দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, বুড়ি মরাটা নড়ছে, নড়তে নড়তে উঠে বসার চেষ্টা করছে, দুদিকে সশস্ত্র জনতা ফেলফেল করে তাকিয়ে আছে। বুড়িটা নড়ছে, নড়তে নড়তে উঠে বসার চেষ্টা করছে, ঠিক আছে। আর এই যে হিন্দু আর মুসলিম পক্ষে যে ঝামেলা করছিল তারা আবার কি ব্যাপার, যাকে নিয়ে ঝামেলা সেই আবার কি হচ্ছে, নড়ছে, উঠে বসার চেষ্টা করছে। সবাই অবাক হয়ে গেছে, কি হলো এটা, ঠিক আছে। দেখো চৌকিদার হা করে দেখছে, চৌকিদার অবাক হয়ে গেছে। তারপর বুড়িটা উঠলো, উঠে দুদিকে তাকালো, ভিড় দুটো দেখলো, মুখটা বিকৃত হয়ে গেল। সেই বিকৃত মুখে ফ্যাক ফ্যাক করে হেসে উঠলো সে। চৌকিদার এতক্ষণে মুখ খুলে বললো বুড়িমা তুমি মরনি। কাকে বলছে? বুড়িকে বলছে। কে? চৌকিদার। তখন বুড়ি কি বলছে? মর, তুই মর, তোর শতগোষ্ঠী মরুক। দুদিকে ভিড় চেঁচিয়ে উঠলো, বুড়ি তুমি মরনি, তোরা মর, তোরা মর মুখ পোড়ারা, ঠিক আছে। বুড়ি তুমি হিন্দু না মুসলমান? বুড়ি খেপে গিয়ে বলল চোখে মাথা খেয়েছিস মিনসেরা, দেখতে পাচ্ছিস না? ওরে নরক খেকোরা, ওরে শকুন চোখেরা, আমি কি তা দেখতে পাচ্ছিস না? চোখ গেলে দেবো, যা পালা। বলে সে নড়বড় করে রাস্তার ধারে চলতে থাকে। ভিড় সরে তাকে পথ দিল। সেই স্রোতের আলোয় সে দূরে দিকে ক্রমশ আবছা হয়ে যেত। এটা হচ্ছে গল্প ছোট গল্প। কি বললাম শেষে? ছোট গল্পের বৈশিষ্ট্য কি হচ্ছে? শেষ হইল না এরকম একটা ভাব থেকে যায় ছোট গল্পের একটা বৈশিষ্ট্য, বা মন কি ছুঁয়ে যায়, বা একটা একটা কি বলতো জিজ্ঞেস হয়ে যায় এরপরে কি হতো থাকলে, বা একটু জানতে পারলে শেষ বুড়ি কি হয়েছিল এগুলো যদি জানতে পারতাম আর ভালো হতো। কিন্তু ছোট গল্পের টুইস্টই হচ্ছে কি শেষ হইল না এরকম একটা ভাব